হেই গাইজ, আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের অন্যতম একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আজকে তোমাদের এই কলেজের ফুল রিভিউ দেব, প্রথম থেকে শেষ পর্যন্ত এই কলেজকে ঘুরে দেখাবো এবং কলেজের ইনফ্রাস্ট্রাকচার, ল্যাব, প্রতিটা ডিপার্টমেন্ট এবং ক্যাম্পাস টোটাল রিভিউ দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আজকে কিন্তু এই কলেজের ফুল ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, তাই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে প্রথম আসলে বলাই বাহুল্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো ভিউয়ার্স, শুরু করা যাক। তো ভিউয়ার্স, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন সরাসরি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছি এবং এই ক্যাম্পাসে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে ম্যানেজমেন্টেরও প্রচুর কোর্সেস পাবে। আমি কিন্তু তোমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত বলবো এবং এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার জন্য কিন্তু সম্পূর্ণ থাকতে হবে। ক্যাম্পাস ট্যুর থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন সরাসরি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে চলে এসেছি। ক্যাম্পাসে আসার পরেই কিন্তু তোমরা দেখতে পারবে কত সুন্দর এনভায়রনমেন্ট কিন্তু এখানে রয়েছে। এই কলেজে কিন্তু তোমরা ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে যে ক্যাম্পাস পাবে এবং ক্যাম্পাসের যে এনভায়রনমেন্ট, সেটা সত্যি কিন্তু অতুলনীয়। আমি কিন্তু ক্যাম্পাসে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি, ক্যাম্পাসে ঢুকেই কিন্তু তোমরা বাঁ হাতে দেখতে পারবে সুন্দর একটা ক্যান্টিন ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পাবে এবং এই ক্যান্টিনে কিন্তু তোমরা সব ধরনের খাবার পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ টাইম পর্যন্ত যে সমস্ত ফুডিং এর তোমাদের নেসেসারিটি দরকার রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা এখানে পাবে। ক্যাম্পাসের যে অ্যাম্বিয়েন্স আমি তোমাদের বলেছিলাম, সেটা কিন্তু সত্যি অসাধারণ। তোমরা দেখতে পারবে গ্রিন ক্যাম্পাস কিন্তু মেনটেন করা হয় এখানে। প্রতিটা তোমাদের প্লেগ্রাউন্ড থাকছে, ভলিবল কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যে বাস্কেটবল কোর্ট কিন্তু এখানে রয়েছে। এছাড়া তোমরা দেখতে পারবে ক্যাম্পাসটাকে মেনটেন কতটা সুন্দরভাবে করা হচ্ছে এবং ক্যাম্পাসের যে অ্যাম্বিয়েন্স এবং একটা পড়াশোনা সুলভ পরিবেশ কিন্তু এখানে রয়েছে, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু দেখতে পারবে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট বা স্বামী বিবেকানন্দ গ্রুপের কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাদের কিন্তু যে নির্দিষ্ট পরিবেশ বান্ধব যে ক্যাম্পাস, সেটা কিন্তু তৈরি করা। তো গাইজ, যেরকম ক্যাম্পাস আমি তোমাদের দেখালাম, এবার কিন্তু আমি সরাসরি চলে যাব একাডেমিক বিল্ডিংয়ে। একাডেমিক বিল্ডিংয়ের পার্টটা কিন্তু তোমাদের দেখাবো। একাডেমিক বিল্ডিংয়ে কিন্তু তোমার ল্যাটারাল থ্রু 3 বছর কিংবা 4 ইয়ার্স বিটেক বা ম্যানেজমেন্ট কোর্স তুমি যাই করো না কেন, তোমার কিন্তু টোটাল যে কারিকুলাম সেগুলো কিন্তু একাডেমিক বিল্ডিংয়েই হবে। আমি তোমাদের একাডেমিক বিল্ডিংয়ের সাথে সাথে বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত বলবো, কি কি কোর্স এই কলেজে অফার করা হয় এবং তার ডিউরেশন নিয়ে। তো ভিউয়ার্স, দেখে নাও। ভিউয়ার্স, আমি কিন্তু এখন সরাসরি কলেজ ক্যাম্পাসে চলে এসেছি এবং একাডেমিক বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি। কোর্সেস অফার সব থেকে গুরুত্বপূর্ণভাবে এই কলেজে তোমরা কি কি কোর্স পেতে চলেছো। ইউজি প্রোগ্রাম বিটেকের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স এই 5টা ডিপার্টমেন্ট থেকে বিটেক করতে পারো। সেই ক্ষেত্রে বিটেক 4 ইয়ার্স থ্রু WBGE তোমরা অ্যাডমিশন নিতে পারো, এছাড়া ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। এছাড়া যারা তোমরা ল্যাটারাল ক্যান্ডিডেট রয়েছো আফটার ডিপ্লোমা, তোমরা জিলেট থ্রু এখানে অ্যাডমিশন নিতে পারো 3 ইয়ার্স বিটেকের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা চাইলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো ল্যাটারাল যারা বিটেক করতে চাও। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু তোমরা ডিপ্লোমা দুটো ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছ, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স। এছাড়া তোমরা যারা MBA করতে চাইছো, MBA HR ফাইন্যান্সিয়াল মার্কেটিং, তার উপরে কিন্তু এখানে MBA করানো হয়।
ফুল ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া কলেজের লিঙ্ক থেকে শুরু করে কলেজের ওয়েবসাইট সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি চেক করে নিতে পারো। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো অ্যাডমিশন পারপাসে, সেখান থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এখন চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিজিক্স ডিপার্টমেন্টের ফিজিক্স ল্যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা বিটেক অ্যাডমিশন নিতে চলেছো ফার্স্ট ইয়ারে, কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা ক্যান্ডিডেটকে এই ল্যাবে আসতে হবে এবং এই ল্যাবের কিন্তু সমস্ত এক্সপেরিমেন্ট করতে হবে। অন্যান্য ডিপার্টমেন্টের মতো কিন্তু এই ডিপার্টমেন্টের ল্যাবেও সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে, যেগুলো তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে স্টাডি করবে এবং যে সমস্ত ইনস্ট্রুমেন্টের সাহায্যে তোমরা তোমাদের ল্যাব প্র্যাকটিক্যালগুলো করবে। ফিজিক্স ল্যাবের মতো কিন্তু কেমিস্ট্রি ল্যাবেরও ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো রয়েছে। ফার্স্ট ইয়ারে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নেবে, তোমরা কিন্তু এই কেমিস্ট্রি ল্যাবে সমস্ত রকম ইকুইপমেন্টস এবং যে সমস্ত এক্সপেরিমেন্ট তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু করবে অ্যাজ পার তোমাদের কারিকুলাম যেগুলো থাকছে, এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে করবে যাতে তোমরা খুব ভালো একটা বেস তৈরি করতে পারো, কারণ এই বেসের উপর বেস করে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিংটা করতে হয়। কিন্তু আগেই জেনেছো এখানে কিন্তু বিটেকের সাথে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সও অফার করা হয়। সেই জন্য কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের অন্যতম একটি জায়গা কিন্তু মেকানিক্যাল ওয়ার্কশপ। আমি কিন্তু এখন রয়েছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ওয়ার্কশপে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল ওয়ার্কশপের কিন্তু প্রতিটা মেশিন, লেথ মেশিন থেকে শুরু করে মিলিং মেশিন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং শপ, ফিটিং শপ আমি সমস্ত তোমাদের দেখাবো এবং প্রতিটা জিনিস সম্পর্কে বিস্তারিত বলবো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রকম মেশিন কিন্তু ওয়েল্ড অবস্থায় রয়েছে এবং প্রতিটা মেশিন কিন্তু প্রতি ইয়ারে মেনটেনেন্স করা হয়, এবং এই মেশিনগুলো কিন্তু স্টুডেন্টরা অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভালোভাবে ইউজ করে তাদের প্র্যাকটিক্যাল স্কিলটাকে কিন্তু ডেভেলপমেন্ট করে। তো প্রতিটা মেশিন কিন্তু দেখে নেওয়া যায়। লেথ মেশিনের সামনে চলে এসেছি। মেকানিক্যাল ডিপার্টমেন্টের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মেশিন কিন্তু এই লেথ মেশিন। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু একটা জব স্যাম্পেলও রয়েছে। স্টুডেন্টরা কিন্তু এখানে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে এবং তারা কিন্তু এখানে জবও রেডি করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা জবের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ এই স্টুডেন্টরা করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা টার্নিং করেছে, দেন কিন্তু এর উপরে নার্লিং করা রয়েছে, এবং তারপরে কিন্তু যে তোমাদের ট্যাপার টার্নিংও কিন্তু এই জবের উপরে করা আছে। তারপরে কিন্তু এই জবের উপর থ্রেড কাটিং, অর্থাৎ লেদ মেশিনে করা প্রায় সমস্ত রকম অপারেশনে কিন্তু একটা জবের ওপর এই স্টুডেন্টটা করেছে বা স্টুডেন্টের গ্রুপগুলো করেছে। তোমরাও কিন্তু এই কলেজে ভর্তি হলে এই কলেজের ফ্যাকাল্টি অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের গাইডে কিন্তু খুব ভালো একটা ইঞ্জিনিয়ার তৈরি হতে পারবে এবং ঠিক এরকম জব কিন্তু তৈরি করতে পারবে। ফ্লুইড পাওয়ার খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যাবে, ফিফথ এবং সিক্স সেমিস্টারে একটা সাবজেক্ট পড়বে, সেটা হচ্ছে ফ্লুইড পাওয়ার। সেই ফ্লুইড পাওয়ার ল্যাবে কিন্তু আমি চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোলিক সিস্টেম এখানে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেটিক সিস্টেমও কিন্তু এখানে রয়েছে। তোমরা কিন্তু এই হাইড্রোলিক এবং নিউমেটিক সিস্টেম করবে। এখনকার দিনে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ইউজ এই হাইড্রোলিক সিস্টেম। কিভাবে ফ্লুইডকে কাজে লাগিয়ে হাই প্রেশার ক্রিয়েট করা যায়, এটাই কিন্তু এই হাইড্রোলিক সিস্টেমের কাজ। এবং নিউমেটিক সিস্টেমের ঠিক এটার উল্টো, এয়ারকে কাজে লাগিয়ে কিভাবে প্রেশার ক্রিয়েট করা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা দেখতে পাবে এর কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে, এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমরা যদি এই বিষয়ে বিস্তারিত নলেজ রাখো, তোমাদের কিন্তু খুব ভালো ভালো কোম্পানিতে প্লেসমেন্ট হবে। তোমরা দেখতে পারবে এখন বাজাজ থেকে শুরু করে টাটা থেকে শুরু করে এলএনটি সমস্ত রকম কাজ কিন্তু হাইড্রোলিক এবং নিউমেটিক সিস্টেমেই হয়। ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি ল্যাবে কিন্তু আমি চলে এসেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ল্যাবে, এবং আমার সঙ্গে কিন্তু যে মেশিনটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প বা পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো এবং তোমাদের জানাবো যে ফ্লুইড মেকানিক্স সাবজেক্টটা কেন গুরুত্বপূর্ণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং ইন ফিউচার যখন তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করবে তখন এই ফ্লুইড মেকানিক্সের গুরুত্ব কতটা হতে চলেছে। তোমরা জানো ফ্লুইড মেকানিক্স বা ফ্লুইড ফ্লো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাম্পের সাহায্যে কিন্তু এখনকার দিনে সমস্ত রকম কাজ হয়। আমি তোমাদের আগের যে ফ্লুইড পাওয়ার ল্যাবেও বলেছি হাইড্রোলিক সিস্টেম এবং নিউমেটিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম কিন্তু সম্পূর্ণ পাম্পের উপর বেসিস করে চলে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লুইড মেকানিক্সের পাম্প চ্যাপ্টার এবং এই ল্যাবে করা প্রতিটা এক্সপেরিমেন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আমি কিন্তু এখন চলে এসেছি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাবে। তোমরা কিন্তু EEE এই ল্যাবে তোমরা দেখতে পারবে সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে এবং এই কলেজে কিন্তু 4 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অফার করা হয়। এই যে কোর্সটার ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুই যে ডিপ্লোমা ক্যান্ডিডেটরা থাকে তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারে থ্রু ল্যাটারাল, আর যারা 4 ইয়ার্স বিটেক করতে চাও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ তোমরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই ল্যাবেরও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সের মতোই খুব সুন্দরভাবে রয়েছে এবং ল্যাবের অ্যাম্বিয়েন্সও কিন্তু খুব ভালো। প্রতিটা ডিপার্টমেন্টের মতো এই ডিপার্টমেন্টেও কিন্তু প্রতিটা ল্যাবের প্রতিটা ইনস্ট্রুমেন্টের প্র্যাকটিক্যাল ছাত্রছাত্রীদের শেখানো হয় এবং তারা কিন্তু ওয়েল ট্রেন অবস্থায় এই কলেজ থেকে ডিগ্রি নিয়ে বেরোয়। আমি কিন্তু তোমাদের প্রতিটা ইনস্ট্রুমেন্ট দেখাবো এবং দেখাবো সেগুলো কত ভালো কন্ডিশনে রয়েছে। এইবার কিন্তু আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্ট্রাল লাইব্রেরিতে। প্রতি সেমিস্টারে কিন্তু তোমাদের 4 থেকে 5টা করে সাবজেক্ট স্টাডি করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু কলেজের লাইব্রেরিতে একটা হিউজ পরিমাণ বইয়ের স্টক থাকা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বলাই বাহুল্য এবং তোমরা দেখতেই পাচ্ছ এই কলেজে কত সুন্দর লাইব্রেরি ফেসিলিটি তোমরা পাবে এবং কত সুন্দর প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু বইয়ের স্টক এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমি কিন্তু তোমাদের লাইব্রেরির প্রতিটা ঘর বা প্রতিটা পার্ট দেখাবো, তোমরা কিন্তু দেখতে থাকো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু লাইব্রেরি ফেসিলিটি থাকা কলেজে এবং এই কলেজে কিন্তু তোমরা এই ফেসিলিটিটাও পাচ্ছ। তো ভিউয়ার্স, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের কিন্তু বেসিক ইলেকট্রনিক্স ল্যাবে আমি চলে এসেছি। ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন নিয়ে তোমরা যারা পড়তে চাও অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক এর ক্ষেত্রে 4 ইয়ার্স বিটেক বা তোমরা যারা ল্যাটারাল অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। অন্যান্য ডিপার্টমেন্টের মতো কিন্তু এই ডিপার্টমেন্টেও কিন্তু খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো স্টুডেন্টস, আমি কিন্তু এখন চলে এসেছি ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে এবং আমার সঙ্গে কিন্তু রয়েছে ম্যাডাম বর্ণালী জানা, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তিনি কিন্তু এই ল্যাব এবং এই যে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের ব্যাপারে বিস্তারিত বলবে। তো আমি কিন্তু ম্যাডামের কাছে চলে যাচ্ছি। এটা হচ্ছে মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার ল্যাব। ঠিক আছে, আমি যে কিটটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে 8085 এর মাইক্রো প্রসেসর কিট। এটা খুব বেসিক একটা শুরু মাইক্রো প্রসেসরের। 8085 তোমরা নিশ্চয়ই ঠিকমতো এখনো জানো না। এটা একটা 40 পিনের আইসি। সেই আইসিটা এখানে বসানো আছে এবং তার যত প্রোগ্রামিং আমরা এই কিট দিয়েই করব। একটা কলেজে একাডেমিক কারিকুলামের সঙ্গে সঙ্গে কালচারাল অ্যাক্টিভিটি এবং প্রোগ্রাম থাকাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু এই বিষয়ে পিছিয়ে নেই। আমি কিন্তু এখন চলে এসেছি সেমিনার হলে এবং এই হলের যে স্পেস বা অ্যাটমসফিয়ার এবং যা সুন্দর এই অ্যাম্বিয়েন্স রয়েছে এই হলে, সেখানে কিন্তু তোমরা দেখতেই পারবে কত সুন্দর প্রোগ্রাম কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়। এখানে কিন্তু স্টেজ থেকে শুরু করে প্রচুর বড় ইনটেক ক্যাপাসিটি রয়েছে এবং অলমোস্ট কিন্তু 1000+ স্টুডেন্ট কিন্তু এই হলে থাকতে পারে এবং থেকে কলেজের সমস্ত রকম প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 2022-এ দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এবং পপুলার ট্রেড কিন্তু এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে কিন্তু আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের নেটওয়ার্কিং ল্যাবে। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ অন্যান্য ডিপার্টমেন্টের মতোই কিন্তু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেও কিন্তু খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং এই যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে কিন্তু তোমরা
প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ল্যাব পেয়ে যাবে। কম্পিউটার হার্ডওয়্যারের জন্য আলাদা ল্যাব পাবে, কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য আলাদা ল্যাব পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং ল্যাব পাবে। প্রতিটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা ল্যাব রয়েছে এবং সেখানে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে ওয়েল ইকুইপড কম্পিউটার রয়েছে এবং প্রতিটা কম্পিউটার কিন্তু ওয়েল্ড অবস্থায় রয়েছে এবং প্রতিটা মেশিন কিন্তু রান করছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তোমরা যারা চয়েস করতে চাইছো অবশ্যই এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা চয়েস করতে পারো। তো ভিউয়ার্স, দেখে নাও ল্যাবরেটরিটা। ভিউয়ার্স, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কলেজের সবথেকে অগোছালো ডিপার্টমেন্ট। কেন অগোছালো? সবথেকে বেশি কাজ হয় যে ডিপার্টমেন্টে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু আমি এখন চলে এসেছি। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু স্টুডেন্টরা অলওয়েজ বিজি থাকে। তোমরা দেখতেই পারবে অন্যান্য ল্যাবের মতো কিন্তু সুগঠিত ল্যাব কিন্তু এখানে থাকে না, কারণ এখানে কিন্তু ফিল্ডে কাজ করার মতো কিছু ইকুইপমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। আমি কিন্তু এখন চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং তোমরা দেখতেই পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য ডিপার্টমেন্টের মতো এই ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচার এবং কোয়ালিটি ল্যাব ফ্যাসিলিটি কিন্তু এই ডিপার্টমেন্টেও রয়েছে। আমি কিন্তু তোমাদের প্রতিটা ইনস্ট্রুমেন্ট দেখাবো এবং ল্যাবগুলোকেও ঘুরে দেখাবো। অবশ্যই আমার সাথে দেখতে থাকো। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কংক্রিট ল্যাবে কিন্তু আমি চলে এসেছি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিন্তু প্রতিটা ল্যাবরেটরি কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে। আমি কিন্তু তোমাদের দেখালাম প্রতিটা ল্যাবের কিন্তু ইনস্ট্রুমেন্ট এবং মেশিন খুব ভালো অবস্থায় রয়েছে এবং প্রতিটা মেশিনে কিন্তু কাজ হয় এবং স্টুডেন্টরা কিন্তু কাজ করে। তোমরা দেখলেই দেখতে পাবে চারিপাশে কিন্তু অনেক ব্লক থেকে শুরু করে স্যান্ড, স্টোন চিপ থেকে শুরু করে সিমেন্ট, প্রতি রকম কাজ কিন্তু এখানে হচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা ভর্তি হতে চাইছো, তোমরা ভাবছো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, এই কলেজের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তোমার জন্য বেস্ট হতে চলেছে। তাই আমি কিন্তু তোমাদের বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং এ একটা ভালো ক্যারিয়ার করতে চাইলে, এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে গ্র্যাব করতে চাইলে অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে তোমাদের চয়েস করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক ল্যাটারালের ক্ষেত্রে কিংবা তোমার 4 ইয়ার্স বিটেকের ক্ষেত্রে কিন্তু তোমরা এই কলেজটাকে চয়েস করতে পারো। আমি কিন্তু চলে এসেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সার্ভে ইঞ্জিনিয়ারিং ল্যাব এবং জিও টেকনিক্যাল ল্যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সার্ভে ইঞ্জিনিয়ারিং কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম একটি পার্ট এবং এই কলেজে কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সার্ভে ইঞ্জিনিয়ারিং এর জন্য সমস্ত স্টুডেন্ট কিন্তু ফিল্ডে যায় প্রতিনিয়ত প্রতিটা ক্লাসে এবং ফিল্ডে গিয়ে কিন্তু তারা প্র্যাকটিস করে। ফিল্ড সার্ভে থেকে শুরু করে রোড সার্ভে থেকে শুরু করে যে সমস্ত সাবজেক্ট এবং যে ল্যাবগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো খুব ভালোভাবে করে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সিভিলের সেটা কিন্তু জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেই ইঞ্জিনিয়ারিং এর ল্যাবেও কিন্তু আমি এখন রয়েছি। এটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ একটা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব। এখানেও কিন্তু ভূতত্ত্ববিদ্যা থেকে শুরু করে সমস্ত রকম অ্যাডভান্স লেভেলের ইঞ্জিনিয়ারিং বর্তমানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সমস্ত কিছু কিন্তু স্টুডেন্টরা শিখছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করছে। বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং হিসাবে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এবং রাজ্য তথা কলকাতার একটি বিশেষ কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে কিন্তু তোমার কাছে এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ চয়েস রয়েছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি আমাদের মধ্যে পেয়ে গেছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনারেবল প্রিন্সিপাল ম্যাম কে। প্রিন্সিপাল ম্যাম আমাদের এই কলেজে একাডেমিক কারিকুলাম সম্পর্কে বিস্তারিত বলবেন। ম্যামের মুখ থেকে কিন্তু আমি এই বিষয়ে শুনে নেব। নমস্কার, আমি ডক্টর সোনালী সরকার, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল। আমাদের একাডেমিক্সের ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে একাডেমিক্স যথেষ্ট স্ট্রং এবং স্কুলের মতো ক্লাস হয় কলেজেতেও। আর টিম অফ ফ্যাকাল্টিজ, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজও আছেন এবং ইয়াং এনার্জেটিক ফ্যাকাল্টিজও আছেন যারা অত্যন্ত যত্নের সাথে ক্লাস নেন স্টুডেন্টদের। এছাড়া আমাদের ল্যাব অত্যন্ত উন্নত মানের যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্টস, কম্পিউটার্স, আপগ্রেডেড সিস্টেমের এবং স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরিজ আমরা যাকে বলি। আমাদের বুক ব্যাংক ফ্যাসিলিটিটাও যথেষ্ট জনপ্রিয়, কারণ আমাদের বুক ব্যাংকের জন্য স্টুডেন্টদের আর আলাদা করে কোনো রকম বই কিনতে লাগে না। প্রতি সেমিস্টারে 6 থেকে 8টা বই ওরা বুক ব্যাংকের সাহায্যে পেয়ে যায়। ওদের মানে ফ্রি অফ কস্ট, আলাদা করে আর কিছু লাগে না
বই কিনতে। এছাড়া যেটা স্টুডেন্টদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সেটা হচ্ছে আমাদের 31 এসি ক্লাসরুমস আছে এবং গরমে স্টুডেন্টরা অত্যন্ত এনজয় করে এসি ক্লাসরুমে ক্লাস করার জন্য। এবার কিন্তু আমি ম্যামের কাছে চলে আসবো। ম্যাম, স্কলারশিপ সম্পর্কে, স্কলারশিপ সাপোর্টটা এখান থেকে কিরকম পাওয়া যায়? এখানে স্কলারশিপ সাপোর্ট অত্যন্ত মানে হিউজলি স্কলারশিপকে সাপোর্ট করা হয়। আমাদের একটা আলাদা স্কলারশিপ ডিপার্টমেন্টই আছে, সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, জিন্দাল স্কলারশিপ, এসসি এসটি ওবিসি স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ, ঐক্যশ্রী যেটা, কন্যাশ্রী, সমস্ত রকম স্কলারশিপ, এমনকি রেলওয়ে কনসেশন পর্যন্ত 200-র উপর স্টুডেন্ট শুধু রেলওয়ে কনসেশন অ্যাভেল করে। স্কলারশিপ সিস্টেমটা আমাদের অত্যন্ত স্ট্রং ফ্রম লং পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে আমরা স্টুডেন্টদের স্কলারশিপের সাপোর্ট দিয়ে চলেছি। সত্যি একদম, আমিও সেটা আগেও বলেছি। তো ম্যাম, এবং লাস্ট যে ব্যাপারটা, ট্রেনিং এবং প্লেসমেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ট্রেনিং এবং প্লেসমেন্ট। আমি কিন্তু শুনতে চাইছি এই বিষয়টাকে। আমাদের ট্রেনিং প্লেসমেন্ট টিম অত্যন্ত একটা ইয়াং মোটিভেটেড একটা প্লেসমেন্ট টিম আছে এবং ট্রেনিং ও প্লেসমেন্ট খুব যত্ন সহকারে ভালোভাবে প্লেসমেন্ট করানো হয় এবং যখন তারা স্টুডেন্টশিপ থেকে এখানে মানে আউটগোয়িং স্টুডেন্টরা অ্যাটলিস্ট 70% অফ দ্য স্টুডেন্টস ওই মুহূর্তে বেস থাকে এবং পরবর্তীকালে আরো 6 মাসের মধ্যে সেটা 90% গিয়ে মানে শেষ হওয়া হতো প্লেসমেন্ট পার্সেন্টেজটা। এবং স্টুডেন্টদের শুধু যে অন অফ ফুল ক্যাম্পাসের সাহায্যে প্লেস করা হয় তা নয়, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাসেস করা হয়, যেমন ট্যালেন্টাইজ গ্লোবাল, ওকিউবস, অ্যামক্যাট, তারপরে নেক্সট জেন মেন্টার্স, এই সমস্ত প্ল্যাটফর্ম তাদের দেওয়া হয় যাতে করে তারা আরো প্লেসমেন্ট অপরচুনিটি পায়। এবং শুধু যে সফটওয়্যার কোম্পানিতেই, যেমন টিসিএস, সিটিএস, উইপ্রো, ইনফোসিস, অ্যাকসেঞ্চার, ক্যাপজেমিনি, এইসব জায়গায়, আইটিসি, ইনফোটেক, এই সমস্ত জায়গায় যে প্লেসমেন্ট হয় তা নয়, তারা বিভিন্ন কোর কোম্পানিতেও আমরা তাদের প্লেস করি, যেমন এন্ডিওরেন্স আছে, মিথুনি আছে, জেএমসি প্রজেক্টস আছে, পিনাকেল, রিলায়েন্স, গ্যালাকন, অনেক কোম্পানি আছে, আশা ইন্ডিয়াটা, সেখানে ওরা কোর গ্রুপের স্টুডেন্টদেরও প্লেস করা হয়, মানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল যাদের বলছি। এছাড়া আরেকটা জিনিস যেটা আমরা করি, স্টুডেন্টদের শুধু প্লেস করি না, স্টুডেন্টদের একদম প্রফেশনালি তৈরি করে আমরা মার্কেট রেডি করি। মানে তাদের জন্য আমরা সফটওয়্যার, সফট স্কিল, অ্যাপটিটিউড, মক ইন্টারভিউ, বিভিন্ন গ্রুমিং স্কিল তাদের মধ্যে আমরা গড়ে তুলি যাতে করে তারা ইন্ডাস্ট্রি রেডি হয়ে এই কলেজ থেকে বেরোয়। একদম। তো ম্যাম কিন্তু বললেই, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললেন, কোর ডিপার্টমেন্ট প্লেসমেন্ট। আমি কিন্তু আগেই বলেছি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু রাজ্য তথা কলকাতার অন্যতম একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং এই কলেজে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, আমি আগেও বলেছি, এখনো বলছি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করো, সেখান থেকে কিন্তু তোমরা ডিটেলসে সবকিছু জানতে পারবে। ধন্যবাদ।